কলকাতা এবং গুজরাটের ম্যাচ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত করা আর গেল না। দুটো দলকেই 1 পয়েন্ট করে দিয়ে দেওয়া হলেও কলকাতা কিন্তু বিরাট বড় সুখবর পেল। দীর্ঘদিন বাদে কিন্তু এত বড় সুখবর এলো কলকাতা শিবিরে। সেই সুখবর তো জানাবই, তার সাথে সাথে কলকাতার জন্য একটা খারাপ সংবাদও রয়েছে। বেশ কিছুদিন আগেই তোমাদের বলছিলাম যে ফিল সল্ট কিন্তু পরবর্তী সময় প্লে অফের ম্যাচে তাকে পাওয়া যাবে না। এবার প্লে অফ কেন, তার আগের ম্যাচ থেকেই কিন্তু ফিল সল্টকে আর পাওয়া যাচ্ছে না। তো কেন ফিল সল্টকে ফিরে যেতে হলো, ফিল সল্টের পরিবর্তক প্লেয়ার হিসাবে কে আসতে চলেছে, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে আইপিএল এবং তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কালকে শেষ পর্যন্ত মাঠে আর ম্যাচটা করা গেল না, ম্যাচটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। দুটো দলকে কিন্তু একটা করে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো একটা পয়েন্ট পেয়ে কিন্তু গুজরাট অফিসিয়ালিভাবে তারা ছিটকে গেল। তাদের আর এবছরে কোনোভাবে সম্ভাবনা নেই যে পরবর্তী সময় প্লে অফে কোয়ালিফাই করার। এবং লাস্ট দুটো সিজনে গুজরাট কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। প্রথম বছরই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। গত বছরে কিন্তু সিএসকে চ্যাম্পিয়ন হলো একদম শেষের দিকে, এসে শেষ দু বলে বলতে গেলে সিএসকে চ্যাম্পিয়ন হলো। আর গুজরাট কিন্তু ফাইনালিস্ট ছিল। কিন্তু এই বছরে অনেকগুলো সমস্যা হয়েছে। প্রথম সমস্যা সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার দল পরিবর্তনটা বিরাট বড় কিন্তু একটা সমস্যার ব্যাপার হয়েছে। কিন্তু সুমন গিলও খারাপ কাজ করেনি, ক্যাপ্টেনশিপ হিসাবে ভালোই করেছে। কিন্তু মোহাম্মদ শামির মতন প্লেয়ার ছিটকে যাওয়া, এটা কিন্তু সবথেকে বড় ধাক্কা হয়ে গেছে গুজরাটের জন্য। তো যাই হোক, গুজরাটের আইপিএল অভিযান এখানেই শেষ হলো। কিন্তু আইপিএলে সবথেকে বড় এবার সুখবর পেল কলকাতা, কারণ 10 বছর পর কিন্তু কলকাতা কোয়ালিফায়ার্স 1 খেলবে। লাস্ট 10 বছরে কিন্তু কলকাতা কোনোদিনই কোয়ালিফায়ার্স 1 খেলতে পারেনি। কিন্তু এবছরে কলকাতার কাছে সুযোগ রয়েছে কোয়ালিফায়ার্স 1 খেলার, কারণ তারা যেখানে পয়েন্ট টেবিলের এখনও পর্যন্ত টপে রয়েছে এবং পরবর্তী ম্যাচটা যাই হোক না কেন তারা ওই 1 অথবা 2-এই শেষ করবে, যদি খুব বড় না অঘটন কিছু ঘটে। কোনোভাবেই কলকাতা 3 নম্বরে আসছে না। 1 এবং 2 এর মধ্যে থাকা মানেই কোয়ালিফায়ার্স 1 খেলা। এবং কোয়ালিফায়ার্স 1 তোমরা সকলেই জানো যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। যে দল জিততে পারবে না তাদের কাছে আরও একটা সুযোগ থাকবে। তো কলকাতার কাছে কিন্তু দুটো সুযোগ রইল। এই জিনিসটা কিন্তু যথেষ্ট একটা ভালো জিনিস হলো। এবার কোয়ালিফায়ার্স 1-এ যদি কলকাতা ভালো খেলতে পারে তাহলে কিন্তু তারা চলে যাবে পরবর্তী রাউন্ডে। এবার কোয়ালিফায়ার্স 1 যে ম্যাচটা হবে সেই ম্যাচটাও কিন্তু এই গুজরাটেই হবে। এবার গুজরাটে যেরকম এখন পরিস্থিতি চলছে, বৃষ্টি হচ্ছে, কলকাতা যদি 1 নম্বরে ফিনিশ করতে পারে, আইপিএলের নিয়ম অনুযায়ী যদি কোনোভাবে ম্যাচটাকে একদম শেষ পর্যন্ত 5 ওভারেও না করা যায় তাহলে পয়েন্ট টেবিলে যে দল 1 নম্বর পজিশনে থাকে তাদের কিন্তু সরাসরি ফাইনালে পাঠিয়ে দেওয়া হয়। তো কলকাতা যদি পরবর্তী রাজস্থান ম্যাচটাকে জিতে নিতে পারে, তাহলে যদি কোনো কারণে বৃষ্টির কারণে ম্যাচটা পুরোপুরি ভেস্তেও যায় তাহলে কিন্তু কলকাতা সরাসরি ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবুও চাইবো যে ম্যাচ খেলে কলকাতা ফাইনালে যাক, বা কলকাতা প্রতিটা সমর্থকই সেটা চায় যে যাদের সাথেই খেলা হোক না কেন। হায়দ্রাবাদের চান্স রয়েছে 2 নম্বরে শেষ করার, আর কিছুটা তো চান্স রয়েছে রাজস্থানের। তো দেখা যাক কোন দলের বিরুদ্ধে তাদের খেলতে হয় কোয়ালিফায়ার্স 1। এবং কলকাতা যদি ঠিকঠাকভাবে খেলতে পারে তো তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে ফাইনালের জন্য। এবার যদি কালকের ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকের ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতো। প্রথম যেটা পরিবর্তন হতো ফিল সল্টের পরিবর্তক হিসাবে কিন্তু আমরা সেখানে রহমানুল্লাহ গুরবাজকে দেখতে পেতাম। কারণ তোমাদের বেশ কিছুদিন ধরেই বলেছিলাম ফিল সল্টকে কিন্তু দেশে ফিরে যেতে হবে কোনো রকমভাবেই। কিন্তু তাদের বোর্ডের তরফ থেকে যে তারা আইপিএলের বাকি ম্যাচগুলো খেলবে সেরকম বলা নেই, তাদের ফিরে যেতেই হবে। সেইভাবে একাধিক প্লেয়ার, সম্ভবত 8 জন প্লেয়ার কিন্তু আইপিএল ছেড়ে তাদের দেশে ফিরে গেছে। কালকেও মোটামুটি যদি ম্যাচ হতো তাহলে ফিল সল্ট হয়তো থাকতো, কিন্তু কালকে যেহেতু ম্যাচ হয়নি সে নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও কলকাতাকে ধন্যবাদ জানিয়েছে। এবং কলকাতার একাধিক প্লেয়ার তাকে মিস করবে সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, বরুণ চক্রবর্তী থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে। তো কলকাতা দলের অন্যতম স্তম্ভ ছিল কিন্তু ফিল সল্ট। যেরকমভাবে সে ব্যাটিং করছিল, ব্যাটিংয়ের থেকেও দুর্দান্ত কিপিং করছিল, এটা কিন্তু মানতেই হয়। 12টা ম্যাচে 435 রান, হায়েস্ট রান কিন্তু 89 করেছে। এবং 4-6-এর তো বন্যা কিন্তু আমরা দেখতে পেয়েছি
4টে কিন্তু 50+ রানও তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এবছরে। তো দুর্দান্ত রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এসে কিন্তু কাজ করে দিয়েছিল। আমরা যখন থেকে শোনা যাচ্ছিল যে আফগানিস্তানি বোলার মুজিব আসবে না, আমরা চাইছিলাম মুজিবের পরিবর্তে যদি এই ফিল সল্টকে আনা যায়। পরবর্তী সময়ে ফিল সল্ট অবশ্যই কলকাতায় এলো, সেটা জেসন রয়ের পরিবর্তে। এবার তাকে যেহেতু ফিরে যেতে হয়েছে, কিছু করার নেই। সেই জায়গায় কে খেলবে সকলের মনে একটা প্রশ্ন রয়েছে। এবার দেখো সেই জায়গায় গুরবাজ রয়েছে, কিন্তু গুরবাজের রিসেন্ট ফর্ম যদি আমরা দেখি মোটেই ভালো নয় প্রথম কথা। আর যেহেতু এরকম পরিবেশ, তো সেক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা হয় সেক্ষেত্রে অপশান কম। আর একজন এশিয়ান প্লেয়ারের কাছ থেকে তোমরা যদি ভাবো যে বড় বড় বিগ হিটার দেখতে পারবো, সেটা সম্ভাবনা খুবই কম। যদি 10টার মধ্যে ফিল সল্টকে আমরা ভাবি যে 5টা ম্যাচে সে দুর্দান্ত খেলবে, সেক্ষেত্রে গুরবাজের সংখ্যাটা 2-এ চলে আসবে। 2 বা 3টে ম্যাচে ভালো খেলবে, বাকি ম্যাচে মানে ওই ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে ফিল সল্টের পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু কলকাতা কয়েকজন প্লেয়ারের সঙ্গে শোনা যাচ্ছে নাকি কথাবার্তা বলছে। তার মধ্যে প্রথম যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারটার উপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে। 25 বছর বয়সী নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন, তাকে কিন্তু আমরা দেখেছি টি-20তে বেশ ভালো বিগ হিটিং করতে। এখনও পর্যন্ত তার টি-20 কেরিয়ারে 43টা ম্যাচ খেলেছে, 1100-র ওপর রান করার অভিজ্ঞতা রয়েছে। স্ট্রাইক রেট কিন্তু ফিল সল্টের থেকেও ভালো, ফিল সল্টের থেকেও স্ট্রাইক রেট বেশি, 163 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করতে পারে। তো ব্যাটিং স্ট্রাইক রেটটা কিন্তু খুবই ভালো রয়েছে। তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা যদি গৌতম গম্ভীর মনে করে যে ফিন অ্যালেনকে নেওয়া যেতে পারে, তাহলে এই অপশানটা রয়েছে। এছাড়া কিন্তু আরও একজন রয়েছে জোস ইংলিশ, তো এই প্লেয়ারটাও কিন্তু বিগ হিটার, তার কাছ থেকেও কিন্তু আমরা বড় বড় হিট দেখেছি। তারও কিন্তু 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। তো এই দুজন প্লেয়ারের কোনো রকম সমস্যা নেই যে তাদের ফিরে যেতে হবে। যদি লাস্টের কয়েকটা ম্যাচের জন্য যদি এই দুজন প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে পিক করা হয়, সেটা কিন্তু খুব ভালো হবে। ফিন অ্যালেন কিন্তু দারুণ অপশান হতে পারে কলকাতার জন্য, উইকেট কিপিংটাও করে দিতে পারে। তো উইকেট কিপার ব্যাটসম্যান একদম প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু পেয়ে যাবে। কিন্তু এবার পুরো ব্যাপারটাই এবার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ বাকি দলেদের ক্ষেত্রেও প্লেয়াররা বেরিয়ে গেছে, তারাও চেষ্টা করবে যে রিপ্লেসমেন্ট প্লেয়ার নেওয়ার। যদি গৌতম গম্ভীর মনে করে তাহলে কিন্তু অবশ্যই তার পছন্দের প্লেয়ারকে পেতে পারে। তো তোমরা কোন প্লেয়ারকে কলকাতার জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।